একাত্তরের দেশ স্বাধীনতা হওয়ার পরেও ৭৫-এর শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশের সকল সংবাদপত্রের স্বাধীনতা রুদ্ধ করে দিয়েছিলেন, বন্ধ করে দিয়েছিলেন। তখন থেকে বাংলাদেশের জীবনে দুর্ভাগ্য নেমে এসেছে এবং তার পরিণতি গেছে ৭৫-এর ১৫ই আগস্টের একটা দুর্ভাগ্যজনক পরিণতি। এর দীর্ঘ চড়াই উত্তর পরে আপনারা জানেন গত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার যে শাসন, এই শাসনে কিন্তু মানুষ ক্রমান্বয়ে আস্তে আস্তে বিদ্রোহ হয়েছে এবং জুলাই আগস্টে তার সফল পরিণতি ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়ন, ফ্যাসিবাদী সরকারের সবাই পলায়ন এবং ফ্যাসিস্ট সরকারের নির্মম বিদায়। এই বিদায়ের পরে আমরা দেশ দ্বিতীয় স্বাধীনতা হয়েছে আপনাদের কারণে। জুলাই যোদ্ধা যারা সরকারি বেসরকারি তরুণ তরুণী সবাই কিন্তু মিলিত শক্তির মধ্য দিয়ে শেখ হাসিনার পতন। আজকে আপনারা বলেছেন জুলাই সাংবাদিকদের চোখে, আমাদের শেখ হাসিনার পতন কিন্তু আওয়ামী সাংবাদিকদের কারণেই পতন হয়েছে, চামচাগিরি করতে গিয়ে। আপনারা দেখেছেন তার সংবাদ সম্মেলনগুলোতে কিভাবে এক একজন কিভাবে নঈম নিজাম, তো আপনার মুন্নিশা, প্রভাস আমিন থেকে শুরু করে কিভাবে তোষামদি করত এবং তোষামদির পর্যায়ে যা হয় ইতিহাসের পরিণতি তাই হয়েছে। তখন তো আমরা নাজুক অবস্থার মধ্যে ছিলাম, যদিও আমরা রাজপথে ছিলাম কিন্তু নাজুক পরিস্থিতির মধ্যে ছিলাম। এনএসআই, ডিজিএফআই বিভিন্নভাবে আমাদেরকে ডাকা হতো। সাংবাদিকরা যেই ভূমিকা পালন করেছে, যেহেতু আমরা তখন কথা বলার স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, অধিকার ছিল না, আমরা তত কথা বলেছি পত্রিকার মধ্যে কথা বলতে, যেহেতু আমাদের কোনো পত্রিকা ছিল না। আমার দেশ বন্ধ করে দিয়েছে, দিনকাল, দিগন্ত টিভি সব বন্ধ করে দিয়েছে। আমরা আমাদের রাজপথের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যতটুকু চেষ্টা করেছি করার জন্য। 16 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের যখন আন্দোলন স্থগিত হয়ে যায়, যখন হল বন্ধ করে দেওয়া হয়, তখন ধরে নেওয়া হয়েছিল আন্দোলন দমে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে তখন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়ে এবং তারা একটি সংগঠন করে এবং যেটির পরবর্তীতে তারা বলা হয়েছিল একটি যে অডিও একটা সিকোয়েন্সের মাধ্যমে তারা বিভিন্ন তথ্য আদান-প্রদান করতো, কারণ তখন ইন্টারনেট বন্ধ ছিল। তো এই ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 15 তারিখ আন্দোলন বন্ধ হয়ে গেছে, রাফি রাসেল্লাহ এখানে আসতে পারবে না, কিন্তু 16 তারিখ যখন মাঠ খালি, তখন কিন্তু চারিদিক থেকে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে 2 নম্বর গেট, বিভিন্ন বিসি টাস্ক, দক্ষিণ উত্তর থেকে ঝাঁপিয়ে পড়ছে। তাদের যেই অবদান, এটা হচ্ছে জুলাই। আমাদেরকে বলা হয়ে থাকে আসলে জুলাইয়ের এই মূল যে চেঞ্জ হওয়ার পিছনে বেশ কিছু কিন্তু অবদান রয়েছে। আপনারা জানবেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কালো দুইটা ছেলে ছিল, একজন নাম রাফি আর একজন হচ্ছে রাসেল। এই যে রাজপথে যখন 11 তারিখ যখন আন্দোলন একেবারে শেষ হয়ে গেছে, সবাই মাঠ থেকে পালিয়ে গেছে, তখন কালো একটা ছেলে রাফি নামকে সে বুক চিতিয়ে বলেছে আমরা মাঠ থেকে সরবো না। কিন্তু এই রাফিকে দেখার সাথে রাফিকে দেখে সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু ঝাঁপিয়ে পড়ছে, আমরা আর বাঁচতে চাই না, আমরা মরতে চাই। যে রাফি এই সাইনটা ব্যবহার করছে আবু সাইদ, 11 তারিখ এই রাফি সাইনটা এখানে দেখিয়েছিল। আপনার কেউ কোনো কিছু মনে করেন, আমরা যা দেখছি তাই বলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাসেল নামে একটা ছেলে, যে সে একটা জিনিস লিখছে বিবাহিত কোটা চাই, তখন সবাইকে সে ডাকছে, কেউ আসে নাই, কিন্তু সে একলাই কিন্তু মাঠে নেমে গেছে। পরবর্তী তার পিছনে হাজার হাজার মানুষ। রাসেল রাফির কথা বলার কথা আমরা আসলে প্রথম থেকে তাদেরকে দেখছি এবং আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের অনেকেই আছে আমার চোখের সামনে, তাদেরকে অনেককে দেখছি যারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছিল।